অহরহ চলতে ফিরতে মিথ্যার আশ্রয় নেই, মিথ্যা কথা বলি, তাহলে আমাদের কি হতে পারে? বরং এটা আমাদেরকে মুনাফিক হওয়ার দোরগোড়ায় নিয়ে যাবে। কারণ আপনারা জানেন মুনাফিকের আলামত, মুনাফিক মিথ্যা কথা বলে। আয়াতুল মুনাফিকে সালাসুন, হাদিসে এসেছে মুনাফিকের আলামত হলো তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। সুতরাং আল্লাহর কাছে যদি আমরা সম্মানিত হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই সমস্ত মিথ্যা ছলনা পরিত্যাগ করতে হবে। 2 নম্বরে, লোকমান আল্লাহর কাছে সম্মানিত হয়েছিলেন কারণ হলো তিনি অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ এগুলো পরিহার করে চলতেন। আমরা দেখেন যে অধিকাংশ মুসলমান কোরআনই পড়তে পারে না, এটা বাস্তব কথা, বাস্তব কথা এটা। অধিকাংশ মানুষ কোরআন পড়তে পারে, তার সময়টাই হয় না, অথচ ফুটবল খেলা দেখছে। দেখেন, আমি তো বললাম রাত জেগে ফুটবল খেলা দেখছে। এতটা আগ্রহ নিয়ে যদি আপনি এতদিন কোরআন পড়া শিখতেন, অবশ্যই আপনি কোরআন পড়তে পারতেন। আপনি খেলা দেখছেন, মনে রাখবেন হাদিসে এসেছে 5টা জিনিস আল্লাহর কাছে জবাবদিহি করার আগ পর্যন্ত আপনি আপনার পা কিয়ামতের দিন দাঁড়াতে পারবেন না। আপনার সময় আপনি কি কাজে ব্যয় করেছেন? সম্মানিত সুধী, এই যে মূল্যবান সময় আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি তাদের খেলা দেখে পার করছেন। রাতের বেলা উঠেছেন, অথবা আপনি ক্রিকেট খেলা দেখার জন্য যশোর থেকে আপনার ঢাকাতে চলে যাচ্ছেন। অনেকে বিদেশেও চলে যায় ক্রিকেট খেলা দেখার জন্য। দিন সম্পর্কে এরকম আগ্রহী নয় মানুষ। মদিনা থেকে সিরিয়ার দামেস্কেও সাহাবীরা চলে গেছে একটা হাদিস সংগ্রহ করার জন্য। এই মোবাইলে লক্ষ লক্ষ হাদিস রয়েছে, অ্যাপস রয়েছে, এগুলা খোলার সময় হয় না। খেলার জন্যে, হাসি তামাশার জন্যে, কনসার্টের জন্যে, ক্রিয়া কৌতুকের জন্য মানুষ তার সময়কে ব্যয় করছে। অথচ কিয়ামতের দিন এই সময়ের হিসাব দিবেন, কিভাবে ব্যয় করেছেন, তারপরে আল্লাহর কাছ থেকে আপনার পা নাড়ানো হবে। সম্মানিত সুধী, অনেকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এটা বলতেই হয়। অনেকে বলেন যে এই যে ফুটবল খেলা, এটা দেখলে আমার কি হবে? দূর থেকে একটু মেসিকে ভালোবাসি তাই আর্জেন্টিনার খেলাটা দেখি, রোনালদোকে ভালোবাসি তাই ব্রাজিলের খেলাটা দেখি, রোনালদোকে ভালোবাসি তাই পর্তুগালের খেলাটা দেখি। এটা কি হবে? একটু ভালোবাসা আর কি। এই ভালোবাসাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কেননা হাদিসে এসেছে একজন জাআরাবিয়্যুন জাহওয়ারিয়্যুস সাউতি ফাকালা ইয়া মুহাম্মদ আর রাজুলা ইউহিব্বুল কওম ওয়া লাম্মা ইয়ালহাকু বিহিম, একজন উচ্চ আওয়াজধারী আরবের গ্রামের মানুষ নবীর কাছে এসে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি এক সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু তাদের সাথে মিলিত হতে পারেনি। মানুষ যেরকম তাদেরকে ভালোবাসে কিন্তু মিলতে পারে না, বলে যে ওদের কাছে তো আমরা যাচ্ছি না, দূর থেকে ভালোবাসি। নবীর কাছে এসে বলছে এক লোক অমুক সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু তাদের সাথে মিলিত হতে পারেনি, তার ব্যাপারে বলেন। নবী বলছেন আল মারউ মা মান আহাব্বা, সে যাকে ভালোবাসে তার সাথী হবে, কিয়ামতের দিন তার সাথেই তার হাসর হবে। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আপনি খেলার পিছনে সময় ব্যয় করছেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন